আসলে হায়ার সিসি আসা স্টার্ট হয়েছে, নতুন নতুন বাইক বাংলাদেশে আসবে, এত স্পিডিং করার তো তেমন দরকার নাই। একটা অ্যাক্সিডেন্ট হইলে আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে, ফ্যামিলি সবাই অসুস্থ, তো দ্যাটস ওয়াই। তারপর আমরা ওদের কিছু ঠান্ডা ঠান্ডা অনেক অনেক যায় ঝামেলা হসপিটাল, কারণ ডেঙ্গুর যে সিজন চলতেছে। আসলে বাসার আমার 3জন মানুষের হয়েছে, হওয়ার পরে হসপিটাল বাসা আসতে আসতে নিজেরই আর একটু ভয় লাগতেছে, মানে আর বয়সেরও তো একটা ব্যাপার আছে, দ্যাটস আর দায়িত্ব আর একটু বাইরে গেছে, তো সমস্যাটা এই জায়গায়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে 250cc সুজুকি জিক্সার বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে। আসলে আমার নেকেট থেকে স্পোর্টস বাইকটা একটু বেশি ভালো লাগে, যেমন এসএফটা একটা ইচ্ছা আছে নেয়ার। আর প্রাইসিংয়ের ব্যাপারে আসলে আমরা বিগত বছরগুলোতে 6 লাখ টাকা দিয়ে বাইক কিনছি ভাই 150cc-র, তো এই জায়গায় যখন এটা 4 লাখ 4.5 লাখ মানে 5 লাখের নিচে যদি আপনি 250cc 300cc যে বাইকগুলো আসতেছে, তো এগুলো তো আমাদের জন্য ভালো। এখন এই প্রাইসিংগুলো কি মনে হইতেছে আরও কমবে, কারণ এখন যেহেতু বাংলাদেশে অ্যাসেম্বলের চলতেছে, ফ্যাক্টরিগুলো হচ্ছে, তো মনে হইতেছে আরও কমবে, তো এটা বাংলাদেশের সবগুলো বাইকারের জন্য ভালো। বাট যারা ব্র্যান্ডগুলো আছে, যে বাইকের যে কোম্পানিগুলো আছে, তারা যাতে বাইকগুলো ভালো করে অ্যাসেম্বল করে, এটাই আমাদের প্রত্যাশা। এসএফ কিট হইলে ভালো। আসলে নেকেট তো একটু ছোটো ছোটো লাগে, আমি তো মোটোব্লগ করি, তখন বাইকের লুকস আসে কিটে, দ্যাটস ওয়াই। বাট বাসায় একটা নেকেট বাইক রাখি ফর রেগুলার ড্রাইভ, বাট যখন কোনো ট্যুরে যাই বা ভ্লগের শ্যুট লাগে, তখন একটা স্পোর্টস বাইক ইউজ করি আর কি। অনেকদিন যেমন দেখা যাচ্ছে আপনি স্টান্টের থেকে একটু দূরে সরে আছেন, এই বিষয়টা আসলে কেন? ফ্যামিলি সবাই অসুস্থ, তো দ্যাটস ওয়াই। তারপর আমরা ওদের কিছু ঠান্ডা ঠান্ডা অনেক যায় ঝামেলা হসপিটাল, কারণ ডেঙ্গুর যে সিজন চলতেছে। আসলে বাসার আমার 3জন মানুষের হয়েছে, হওয়ার পরে হসপিটাল বাসা আসতে আসতে নিজেরই আর একটু ভয় লাগতেছে, মানে আর বয়সেরও তো একটা ব্যাপার আছে, দ্যাটস আর দায়িত্ব আর একটু বাইরে গেছে, তো সমস্যাটা এই জায়গায়। বাংলাদেশ এখন তো অলরেডি বাইকগুলো লঞ্চ হয়েছে, এখনও চালানোর কিন্তু সুযোগটা আমরা পাই নাই। বিগত দিনে একটা ব্র্যান্ড যেটা লঞ্চ হইলো, আজকে একটা লঞ্চ হইলো, নেক্সট আরেকটা হবে, বাট এগুলো আস্তে আস্তে মোস্ট প্রবলি মানুষের হাতে আস্তে আস্তে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হবে। তো তখন যখন চালাবো, প্রত্যেকটা বাইক চালানোর পরে একটা কনসেপ্ট কাজ করে যে কোন বাইকটা বেটার হবে, কোন বাইকটা ভালো হবে, বাইকের তেল কখন কোনটা কীভাবে মাইলেজ দিবে, তারপর ব্রেকিং পারফরমেন্স কেমন, কারণ সিসি বাড়লেও একটু ব্রেকিংয়ের দিক দিয়েও মানে এক্সট্রা কাজ আসে, মানে ব্রেকটাও ভালো করে আর কি হায়ার সিসির মধ্যে। তো এগুলো চেক করার পরে আমি বলতে পারবো যে কোন বাইকটা আসলে ভালো। আচ্ছা, বাইক থেকে দূরে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি যে টিম মেম্বার যারা আছে তাদের সবাইকে নিয়ে আপনি গ্রুপ ট্যুর দেন, ব্লগ আপলোড দেন, সেক্ষেত্রে আসলে কোন জিনিসটা বেশি মোকাবেলা করতে হয়, কোন জিনিসটা না হলে বেটার হইতো? মানে মোকাবেলা আসলে বাইক নিয়ে যখন ট্যুর দেয়, আমাদের তো পোলাপান অনেকগুলো যায়, তো আমরা সবসময় জার্নি করি রাত্রেবেলা, তো এই জায়গায় আসলে হাইওয়েগুলোর মধ্যে একটু লাইট টাইট হলে বেটার হয়। কারণ একটা জিনিস কি, বাইকে কিন্তু যে লাইটটা আসে হেডলাইটটা, এই লাইটের মধ্যে আমরা যদি আলাদা করে ইনস্টল করি কোনো ছোটো ফগ লাইট, কারণ গাড়ির হেডলাইটের সাথে তো বাইকের হেডলাইট যায় না, তো ওইখানে যদি ইনস্টল করি তাহলে এটার জন্য মামলা হয়। তো লাইট যদি উপরেও লাগাই দেয় তাহলে তো বেটার না, তাহলে হাইওয়েগুলো আলো থাকবে, তাহলে তো বাইকারগুলো সুবিধা হবে। এইসব জিনিসগুলো ফেস করি, কারণ আমরা রাতে জার্নি করি, তো আর এখন তো উইন্টার সিজন অলরেডি, ফগি ওয়েদার, তো এই টাইমে একটু ফগের পারমিশনের জন্য ছাড় দেয়, বাট এটা যদি অল টাইম দেয় তাহলে ভালো। আচ্ছা, কিছু বাইকার আছে যাদের কারণে পুরো বাইকিং কমিউনিটিটাই খারাপ মানুষ বলে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আসলে কি বলতে চাচ্ছেন? যে হায়ার সিসির বাইক বাংলাদেশে ঢুকতেছে, তারা যদি হাতে পায় তাহলে অ্যাক্সিডেন্ট আরও বেশি করবে বা প্রবলেম আরও বেশি দেখা যাবে, সেক্ষেত্রে আসলে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? তো আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা বাইকার আছেন সবাই, মানে মানে আমাদের যারা আছে তাদেরকেও রিকোয়েস্ট করব, মানে যারা এরকম করতেছে তাদেরকেও রিকোয়েস্ট করব, বাকি সবাই রিকোয়েস্ট করব। আসলে হায়ার সিসি আসা স্টার্ট হয়েছে, নতুন নতুন বাইক বাংলাদেশে আসবে, এগুলা জাস্ট আপনারা কমফোর্ট রাইডে ফিল নেবেন, মানে এত স্পিডিং করার তো তেমন দরকার নাই। আর ফাঁকা রাস্তা আমাদের দেশে এখন ভাই যে পরিমাণ গাড়ি, তো ওইরকম নাই। তো হাইওয়েতে যারা আছেন সবাই সেফলি রাইড করবেন, একটা সার্টিফাইড হেলমেট ইউজ করবেন, কারণ আসলে বাইক যেরকম আপনার লুকস দেয়, আপনার দরকার সেই মানে দামি দেখে একটা হেলমেট কিনা, যাতে এটা আপনার সেফটি দিতে পারে, কারণ বাইক একটা অ্যাক্সিডেন্ট হইলে আপনার ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে। তো এই বিষয়ে মাথা চিন্তা করে আপনারা সেফলি রাইড করবেন, এতটুকুই রিকোয়েস্ট। আর সবাই ভালো থাকবেন।